এদিকে সুপ্রিম কোর্টে চরম ভৎসনার মুখে পড়ল সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম তোপে সিবিআই। বাংলার আদালত কলঙ্কিত হয়েছে এমন অভিযোগ দুর্ভাগ্যজনক মন্তব্য শীর্ষ আদালতের। মামলা ভিন রাজ্যে সরানোর আবেদনেই তোপের মুখে পড়ে সিবিআই। বাংলার বিচার ব্যবস্থার পরিবেশ সম্পূর্ণ প্রতিকূল বা শত্রুতাপূর্ণ। সিবিআই এর আবেদনের জেরে ভৎসনা শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে এবার সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলা অন্য রাজ্যে স্থানান্তরিত করা বা অন্য আদালতে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে। আর তা করতেই কিন্তু সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল সিবিআই। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছ থেকে। পীযূষ, ঠিক কি বক্তব্যের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিবিআইকে কেন সুপ্রিম ভৎসনার মুখে পড়তে হলো? দেখো, বিচারপতি অভয় টোকা ও বিচারপতি আবাস সিং জজ সমন্বয় গঠিত বেঞ্চের কাছে ভৎসনার মুখে পড়তে হলো সিবিআই এর আইনজীবী মূলত পশ্চিমবঙ্গ থেকে একটি মামলা অন্য রাজ্যে স্থানান্তরের একটি আবেদন জানায় সিবিআই। এই মামলার আবেদনের সংশোধনীতে আজকে আবেদন জানানো হয়, কিন্তু সেই মামলা স্থানান্তরের ক্ষেত্রে কারণ হিসাবে দেখানো হয় যে সিবিআই এর যে আবেদনের পরিষ্কার লেখা রয়েছে পশ্চিমবঙ্গের আদালতগুলিকে কোন রকম প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয়েছে, এখানে অভিযুক্তদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে সাক্ষীরা হুমকির মুখে পড়ছে। এই কারণের জন্য তারা মামলাগুলি অন্য রাজ্যে স্থানান্তর চান। এই বক্তব্যের প্রেক্ষিতে আদালতের পরিষ্কার মন্তব্য, এটি দুর্ভাগ্যজনক। কেন্দ্রীয় সংস্থা পশ্চিমবঙ্গের আদালতের উপরে ক্ষোভ প্রকাশ করছে। কেন্দ্রীয় সংস্থা পশ্চিমবঙ্গের যে সমস্ত আদালতের উপর ক্ষোভ প্রকাশ করছে তা সঠিক নয়। বিচার ব্যবস্থা সামগ্রিকভাবে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হতে পারে এমনটা বলা যায় না। তার কারণ, যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন বিচারপতি গোপা পরিষ্কার মন্তব্য করেছেন সেই সমস্ত বিচারক, সেই সমস্ত জেলা জজ এবং বিচারপতিরা এই মামলার সঙ্গে সম্পৃক্ত নন। ফলে তাদের আত্মপক্ষ সমর্থনের এখানে কোনো সুযোগ নেই। তাই সিবিআই এর সংশোধনীতে তারা গ্রহণ করছেন না। বিচারপতিদের মন্তব্য, এই আবেদন আপনারা অবিলম্বে প্রত্যাহার করুন। আদালতের চাপে পড়ে সিবিআই এর আইনজীবী এস.বি. রাজু সেই আবেদন প্রত্যাহার করে। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে এবং আদালতগুলি অভিযুক্তদের জামিন দিচ্ছে, সঠিক বিচার ব্যবস্থার পরিবেশ নেই, সেই অভিযোগ কিন্তু নস্বাত হয়ে গেল সুপ্রিম কোর্টে। পাশাপাশি সিবিআইও ভৎসনার মুখে পড়ল এই আবেদনের প্রেক্ষিতে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। সুপ্রিম কোর্টে সিবিআইকে চরম ভৎসনা। ভোট পরবর্তী হিংসা মামলায় ভৎসনা করা হয়েছে সিবিআইকে।